আচ্ছা, এখন দেখাবো কিভাবে আপনার দৈনিক কত টাকা সেল হয়েছে। মানে দৈনিক কত টাকা সেল হয়েছে বলতে আপনার কার্ডে, বিকাশে এবং ক্যাশে দৈনিক কত টাকা সেল হয়েছে এটা আমি দেখাবো আজকে। এটার জন্য আপনি ক্রমে চলে যাবেন প্রথমেই। আমি ক্রমে গেলাম, ক্রম থেকে অক্টাগোরিতে যাব। আপনি এটা যেকোনো ব্রাউজার থেকে ওপেন করে নেবেন। অক্টাগোরিতে যাওয়ার পর লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এই রিপোর্ট যে অপশনটা আছে আপনার বাম পাশে, এই রিপোর্টসে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে যে সেলস অপশনটা আছে এই সেলসে ক্লিক করব। আচ্ছা, সেলস থেকে যাওয়ার পর এখানে যে ২ নাম্বার অপশনটা আছে ডেইলি সেলস রিপোর্ট বাই ইনভয়েস লেখাটা, এই ইনভয়েস এই আমার হচ্ছে মূল কাজটা। তো এখন আমার এইখানে আমি এখানে আপনার এই যে ব্রাঞ্চ নেম, সেলসম্যান, রিপোর্ট ফরম্যাট এটার আমার কোনো দরকার নাই আপাতত। তবে এখানে যে ফিল্টার বাই এটা আমার একটু প্রয়োজনীয়তা রয়েছে। এখন এখানে হচ্ছে আমার ফিল্টার বাই হচ্ছে আমি কোন ডেটে দেখতে চাচ্ছি। এখানে হচ্ছে টুডে। আপনার এই টুডে এটা ম্যানুয়ালি অটোমেটিক সেট করা থাকবে। এটা হচ্ছে আজকের দিনে আপনার কত টাকা সেল হয়েছে সেটার জন্য। তো আমার এটা দেখার মানে আমার কত টাকা সেল হয়েছে এটা দেখার জন্য আমার এখানে পিডিএফ ফরম্যাট দেখার জন্য আমি এখানে এই যে গোলাপিটা, এবং যদি এক্সেল ফরম্যাট দেখতে চাই সেই ক্ষেত্রে আমার এই নীলটা ক্লিক করতে হবে। তো আমার এক্সেল ফরম্যাটের দরকার নেই। আমি মূলত পিডিএফ ফরম্যাটই আমার লাগবে। তো আমি এখানে পিডিএফ ফরম্যাটে ক্লিক করলাম। এটা হচ্ছে আমার পিডিএফ ফরম্যাট। তো ট্রানজ্যাকশন টাইপ হচ্ছে null, মানে আজকে আমার যেহেতু কোনো সেল হয়নি এটা আমার null দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আমি একটা আপনাকে যদি এটার আরো কোনো ফিচার দেখাই দিই সেক্ষেত্রে ফিল্টার বাই আপনি যদি কোনো নির্দিষ্ট একটা তারিখে দেখতে চাচ্ছেন, যেমন মনে করেন আপনার জুলাই মাসের 25 তারিখ, 26 তারিখ বা আগস্ট মাসের 1 তারিখ বা জানুয়ারি মাসের 1 তারিখ, যেকোনো একটা নির্দিষ্ট ডেটে আপনি দেখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে যে অন ডেট অপশনটা আছে এই অন ডেট অপশনটা ক্লিক করবেন। অন ডেট অপশনটা যাওয়ার পর সেই ক্ষেত্রে ওই নির্দিষ্ট তারিখটা আপনি সেট করবেন। যেমন মনে করেন আমি আম জুলাই মাসের 25 তারিখ 26 তারিখ দেখি। তো জুলাই মাসের 26 তারিখ আমি সিলেক্ট করেছি। এখানে প্রিন্ট অপশন থেকে মানে পিডিএফ ফরম্যাটটা দেখবো। এখানে হচ্ছে আমার জুলাই মাসের 26 তারিখে যে আমার ক্যাশ, মোবাইল এবং পজে যা সেল হয়েছে এখানে দেখাচ্ছে। আমার জুলাই মাসের 26 তারিখে এই ট্রানজ্যাকশন টাইপ যেটা আছে এটা হচ্ছে আমার ক্যাশ, এটা হচ্ছে ৫,৩৫৫ টাকা। আর এখানে আমার ওই দিন ২ টা প্রোডাক্ট গেছে। একটা হচ্ছে ৮৭ টাকার এবং আরেকটা হচ্ছে ২৬৫৫ টাকার। আবার মোবাইলে যেটা হচ্ছে এটা হচ্ছে মোবাইলেরটা, আর এবং এটা হচ্ছে পজ মেশিনেরটা। আপনার এটা হচ্ছে দেখতে হবে। আপনি যখন মেইল লিখবেন সেক্ষেত্রে মেইলে আপনার অবশ্যই এটা যেহেতু উল্লেখ করতে হয় সেক্ষেত্রে এটা আমি দেখা দিচ্ছি। আবার আরো একটা ফিচার দেখাই। যদি মনে করেন আপনার অন ডেট লাগবে না, আপনার এই মাসেরটা লাগবে। এই মাসেরটার মূলত কাজ হয় আমাদের যখন মান্থলি ক্লোজিং লেখা হয় তখন এই মান্থলি রিপোর্টটা আমার দেখাতে হয়। সেই ক্ষেত্রে আমি মাস লিখব। তো এই মাসে আমার যত টাকা আম এইভাবে সেল হয়েছে ওটা আমার দেখাবে। যেমন দেখেন এই মাসে আমার টোটাল ক্যাশে সেল হয়েছে ১৫,১৬৯ টাকা, মোবাইলে সেল হয়েছে ৪,৫১০ টাকা এবং পজে সেল হয়েছে ৪,১২৫ টাকা। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে। এটা হচ্ছে ডেট বিটুইন। আপনি নির্দিষ্ট ডেট থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে মনে করেন এটা কিভাবে বুঝাই আমি? আমি এখানে জুলাই মাসের জুলাই যাই। জুলাই মাসের ২৫ থেকে জুলাই মাসের ২৬ তারিখ পর্যন্ত আমি দেখতে চাচ্ছি। তো জুলাই মাসের ২৬ তারিখ পর্যন্ত এই যে আমি ডেট সিলেক্ট করেছি। এখন এই ২ টা দিনের মানে যত হয়েছে, সেল হয়েছে ওটা আমার দেখাবে। এটা হচ্ছে ক্যাশ, এটা হচ্ছে মোবাইল মানে বিকাশে, আর এটা হচ্ছে পজ। তবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এই টোটালও এখান থেকে দেখা যাচ্ছে। আপনি এই নিচ থেকে এখানে টোটাল দেখতে পারবেন। এখন এই ফাইলটা ডাউনলোড করার, আপনি যেহেতু মান্থলি রিপোর্ট ডাউনলোড করবেন, যখন ক্লোজিং ক্যাশ দিবেন, মান্থলি শেষে ক্লোজিং ক্যাশ দিবেন, এই ফাইলটা আপনার ডাউনলোড করে মেইলে অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডেট বিটুইন, আমি মান্থলি হিসেবে যাই আরেকবার, দিস মান্থ, দিস মান্থ থেকে আসবে সরি দিস মান্থ, দিস মান্থ থেকে এই পিডিএফ ফরম্যাটে গেলাম। এই মাসের এই যে আমার সেলটা আসছে এখান থেকে আমি এই তারিখটা কপি করে নেব। কপি করে যে ডাউনলোড অপশনে যাব, ডাউনলোড অপশনে যে আমি এখানে অথবা এখানে এখানে যদি আমি শুধু এটা এডিট করেছি সেই ক্ষেত্রে এটা আমার সেপ্টেম্বর মাস চলতেছে, আমি সেপ্টেম্বর লিখে দিব। আর যদি আমি এটা না করতে চাই আমার কাছে সুবিধা হয় এখানে পেস্ট করে দেওয়া, আমার তারিখ ওয়াইজ পেস্ট করে দিই, তারপর আমি সেভ করে নেব। দ্যাটস ইজি। এটার মাধ্যমে আপনার দৈনিক ক্যাশে, বিকাশে এবং পজ মেশিনে কত টাকা সেল হচ্ছে এটা আপনি জানতে পারবেন। যেহেতু অনেক সময় টাকার অ্যামাউন্ট বড় হয়, আপনার মেল লেখার সময় এটা ঝামেলা হতে পারে। সেই ক্ষেত্রে এটা এভাবে দেখে নিলে আপনার ওই মেল লেখাটা সোজা হবে। দ্যাটস ইট।